problem. I deposit the fee as soon as possible. শান্তি Sir, I call you later. হ্যাঁ স্যার। শান্তি তুমি কতদূর পড়াশোনা করেছো? স্যার আমি 5 ফেল। 5 ফেল হয়ে তুমি এত সুন্দর ইংলিশ বলছো কি করে? স্যার আসলে আমার স্বামীর ফোনে ইংরেজি শেখার ভিডিও আসে, আমি সেইগুলো দেখেই টুকটাক করে ইংলিশ শিখেছি। তাতে কি হয়েছে? দু চারটে ইংরেজি শব্দ বলে স্যারের সামনে খুব বড় মানুষ সাজছিস? স্যার আমি এদের ভালোভাবে চিনি। দু চারটে কথা বলে কাঁদো কাঁদো মুখ করে 2-4 হাজার টাকা বের করে নেবে। এদের স্বামীরা মদ খেয়ে পড়ে থাকবে আর এদের বউদের কাজে পাঠাবে। স্যার ওর সাথে ভদ্রভাবে কথা বলো, ওর বেতন আমি দিই, তুমি দাও না। স্যার আমি তো শুধু আপনাকে সতর্ক করছিলাম, গরিব মহিলারা এরকমই হয়, এরা কোনোদিন কারোর হয় না। তুমি একটা কথা মাথায় রেখো, তুমি আমার অ্যাসিস্ট্যান্ট, কে কেমন সেটা আমি দেখে নেব, তুমি শুধু চুপচাপ শোনো। আচ্ছা তুমি ফোনে কি একটা ফি দেওয়ার কথা বলছিলে? স্যার আমার ছেলের স্কুল থেকে ফোন এসেছিল, ওখানে ফিস দিতে একটু দেরি হয়ে গেছিল, আর ওখানে বাংলায় কথা বলা যায় না, ইংরেজিতে কথা বলতে হয়, তাই আমি ইংরেজিতে কথা বলছিলাম স্যার। আচ্ছা কোন স্কুলে পড়ে তোমার ছেলে? স্যার ওই ইংলিশ মিডিয়াম স্কুল। ওই ওই স্কুলে তো বড় বড় ব্যবসায়ীদের ছেলে, ভালো ভালো ছেলেমেয়েরা পড়ে, ওই স্কুলে তো অনেক ফি। হ্যাঁ স্যার ফি তো অনেক বেশি, কিন্তু আমার স্বপ্ন যে আমার ছেলেকে অনেক বড় মানুষ তৈরি করব, তাই ওই স্কুলে ভর্তি করা হয়েছে। আমি এখানের পরেও আরো 2-3 জায়গায় কাজ করি, আর আমার স্বামীও ডে নাইট করে কাজ করে, এই করেই টাকা জোগাড় হয়ে যায় স্যার। দেখলেন স্যার, এখন কাদার অ্যাক্টিং করবে, বলবে ডাবল শিফট করি, আর এখন কেঁদে কেঁদে 2-4 হাজার টাকা বের করে নেবেন। এদের মতন ভালো ভিখারিকে আমার চেনা আছে। ওর ছেলে না কোনো একটা সরকারি স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়ামে পড়াবে, অতটা আর অকাত আছে স্যার? চুপ করো, শোনো আমরা মিটিংয়ে লেট হচ্ছি, আর হ্যাঁ অন্য জায়গায় কাজের চক্করে যেন এইখানে না গা বিলোতে হয়, ঠিক আছে? কোনো যেন অভিযোগ না পায়। স্যার আজ পর্যন্ত আমি কোনোদিন অভিযোগ করার সুযোগ দিয়েছি, আর আমি আগেও দেব না, আমি এইভাবে ভালো করেই কাজ করব স্যার। শোন, আমরা আসার আগে যেন এই জায়গাটা পুরো চকচক করে। ওকে ম্যাডাম। স্যার স্যার আমি না একটা ফাইল ফেলে এসেছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি কও না তোমরা, তাড়াতাড়ি যাও। হ্যাঁ স্যার। এই ইংলিশ মিডিয়ামের মা, বসে পড়েছিস কেন? 2 দিন ধরে খুব শরীরটা খারাপ ম্যাডাম, পায়ে খুব ব্যথা করছে, তাই একটুখানি রেস্ট করছিলাম। 2 মিনিট হলোই আমি বসেছি। তোরা না এরকমই, তো স্বামীর তো করার কোনো